চক্রবৃদ্ধি সুদ কি? ধরুন আপনি কোনো একজনের কাছ থেকে 100 টাকা ধার করেছেন। এক্ষেত্রে আসল 100 টাকা, বার্ষিক 10% সুদ দিয়ে তাকে টাকা ফেরত দিতে হবে। তাহলে বলুন তো 1 বছর পর তাকে কত টাকা দিতে হবে? 10% সুদ দিতে হবে। অতএব 100 টাকায় 10 টাকা সুদ দিতে হবে। অতএব 1 বছর পর 100 প্লাস 10 সমান সমান 110 টাকা দিতে হবে। ধরুন আপনি 3 বছর পর টাকা ফেরত দিতে চাইছেন। তাহলে চক্রবৃদ্ধি সুদের নিয়মে আপনার যে 100 টাকা আসল ছিল সেই আসল 1 বছর পর হবে 100 যোগ 10 সমান সমান 110 টাকা। অর্থাৎ পরবর্তী বছরে আপনাকে সুদ দিতে হবে 110 টাকার 10%, অর্থাৎ 11 টাকা। অর্থাৎ 2 বছর পর যদি আপনি টাকা ফেরত দিতে চান তাহলে দিতে হবে 110 প্লাস 11 সমান সমান 121 টাকা। আপনি তো 3 বছর পর টাকা ফেরত দিতে চাইছিলেন। অতএব 2 বছর পর আপনার যে 110 টাকা আসল ছিল সেটা এখন হয়ে যাবে 110 প্লাস 11 সমান সমান 121 টাকা। অর্থাৎ 3 বছর পর টাকা ফেরত দিতে চাইলে আপনাকে টাকা দিতে হবে 121 প্লাস 121 টাকার 10%, অর্থাৎ 133.1 টাকা। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন এইভাবে যে প্রত্যেক বছরে আসলের সাথে সুদ যোগ করে প্রাপ্ত সুদ আসল তার উপর সুদ নেওয়া হচ্ছে, এটাই হলো চক্রবৃদ্ধি সুদ। এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের পর্ব হলো 1। যেহেতু বছরে একবার চক্রবৃদ্ধি সুদ নির্ণীত হচ্ছে তাই চক্রবৃদ্ধি সুদের পর্ব এক্ষেত্রে 1। বন্ধুরা আশা করি চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে বুঝতে কোনো অসুবিধা হলো না। চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করার খুব সহজ সূত্র রয়েছে, চলুন সেই সূত্র এবার দেখে নিই। এক্ষেত্রে আসল আমাদের 100 টাকা, আসলকে যদি আমরা পি ধরি তাহলে পি হচ্ছে 100 টাকা। 1 বছর অন্তর সুদ দেওয়া হচ্ছে তাই পর্ব এক্ষেত্রে 1। বছরকে যদি আমরা এন ধরি সেটা 3, আর বার্ষিক সুদের হার সেটাকে যদি আমরা আর ধরি সেটা হচ্ছে 10%। তাহলে সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, অর্থাৎ 133.1 টাকা। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্লিজ প্রেস করে রাখবেন। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।